আমরা প্রতিটা মেয়ে বিয়ের পর চাই তার স্বামীর সাথে একটু ভালো থাকতে, ভালো সময় কাটাতে, ভালোবাসা পেতে, আর চাই একটু আদর আর একটু যত্ন পেতে। দেখো এখানে আমরা সেদিনকে হোটেল রুমে পৌঁছে গেছি। আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল সবার, কিন্তু আমরা সুইমিং পুল দেখে এত এক্সাইটেড হয়ে গেছি যে সব টায়ার্ডনেস ভুলে গেছি। আর মন আর প্রীতম মিলে আর একটা জিনিস শুরু করেছে, সেটা হলো মারামারি শুরু করে দিয়েছে। কি চেঞ্জ করাচ্ছে? অর্ক এতটাই এক্সাইটেড ছিল যে যেটা বড়দের সুইমিং পুল ওটাতে গিয়ে ঝাঁপিয়ে দিয়েছে জানো, আর পুরো জল খেয়ে গেছিলো। ভাগ্যি সেই সময় বড়রা উপস্থিত ছিল। আমরা কিন্তু তখনই নিচে নামিনি, তারপরে যখন নিচে নামছি সবটা শুনলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে অর্কর জন্য কিন্তু এটা ফার্স্ট ট্রিপ বলতে পারো, ফ্যামিলি ট্রিপ, যেটাতে ও খুব মজা করেছে, বেশি করে এই মুহূর্তগুলো। আমি আছি তো। অনেক ডিপ আছে। সত্যি কথা বলতে আমি আর দাদা দুজনেই জলকে ভীষণ ভয় পাই। তার কারণ হচ্ছে আমরা সুইমিং জানি না, প্রীতমও যদিও বা জানি না, মনও জানে না, কেউই জানে না। তবে ওরা এতটা ভয় পায় না যতটা আমরা ভয় পাই। আমি আর দাদা একটু বেশি ভয় পাই এই জল জাতীয় জিনিসটাকে। তোমরা তো জাস্ট দেখে বুঝতেই পারছো আমরা কতটা ঠিক আনন্দ করেছি বা এনজয় করেছি। তার থেকে বড় কথা অর্ক ভীষণ পরিমাণে, কি বলবো, ও এতটা মজা করেছে তোমরা জাস্ট দেখে বোঝো। বাট আমিও কিন্তু খুব বেশি মজা করেছি আমার ফ্যামিলির সাথে, দাদা, বৌমণি। তারপরে ওইদিকে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো বাকিরা কারা, তো ওইদিকে হচ্ছে বৌমণির মা আছে, আর ওইদিকে আছে বৌমণির ভাই। হ্যাঁ, বৌমণির বাবা বা আমার বাবা কেউ যায়নি, কাজের জন্য যেতে পারেনি। প্রীতম খুব ভালো করে জানে যে আমার প্রচণ্ড পরিমাণে জলে ভয়, তো সে কন্টিনিউ আমাকে জলে ভয় কাটানোর জন্য নানান রকম পদ্ধতি অ্যাপ্লাই করছিল। তো আমিও উল্টে ওর ঘাড়ে চেপেছিলাম যাতে আমি ডুবে না যাই, যদিও বা পা যাচ্ছিল আমার মোটামুটি। তবে হ্যাঁ, এই সুইমিং পুলে স্নান করে যা মারাত্মক ট্যান পড়েছে সবার, বিশেষ করে আমার প্রীতমের তো মারাত্মক একটা ট্যান পড়েছে। তার কারণ আমরা কোনো রকম সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি, তো সেই কারণে। সত্যি কথা বলতে আমি অর্ককে নিয়ে অনেকটাই ভয়ে ভয়ে ছিলাম। দেখো এখানে আমি জাস্ট এইভাবে যাচ্ছিলাম, মানে আমি সুইমিং জানিই না বলতে পারো। তবে হ্যাঁ, লাস্ট অবধি গিয়ে আমি একটু হলেও সুইমিং শিখেছি। আর সেটা কে শিখিয়েছে সেটা তোমরা দেখতে পারবে, মানে শিখতে পেরেছি একটু। আর দাদা দেখো উপরেই আছে, তার কারণ হচ্ছে বাবাদেরকে ফোন করেছিল, তো ফোনে ভিডিও কলে কথা হচ্ছিল। আমার বাবা দেখে তো অবাক, ওই দিক থেকে বাপিকেও করেছিল ফোন, মানে মনের বাবাকে। আমাকে এখানে জলের মধ্যে ঝাঁপাতে বলছিল, কিন্তু আমি এখানে ভয় পাচ্ছিলাম, তো আমি বলছিলাম আমি পারবো না। আর প্রীতমটা কত বদমাস দেখছো, জলের মধ্যে থেকে ভয় কাটানোর জন্য আমাকে হঠাৎ করে ফেলে দিয়েছে যাতে জলের ভয়টা কাটিয়ে ফেলি। অ্যান্ড সত্যি বলছি, এটার পর থেকে আমার জলের প্রতি যে ভয়টা ছিল সেটা কেটেও গেছিলো। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, দুদিন আগে তোমার তো নার্ভের প্রবলেম ছিল, তোমার এত কিছু প্রবলেম ছিল, তারপরেও তুমি এরকম করে ঝাপাঝাপি কেন করছো? তাহলে তাদের জন্য বলে দিই, তোমরা গিয়ে একটু ডক্টরকে জিজ্ঞেস করে নিতে পারো যে নার্ভের পেশেন্টদের জন্য সুইমিং ঠিক কতটা ভালো। আর এই ব্যাপারটা কিন্তু মানে কন্টিনিউ মা আমাকে বলে যাচ্ছিলো যে তুই সুইমিং কর। মা যেহেতু হার্টের পেশেন্ট, তো সেই কারণে নামেনি, মায়ের জলের থেকে বারণ আছে। তো দেখো এখানে একটু হলেও আমি চেষ্টা করছিলাম সাঁতার কাটবার, তো যতই হোক আমাদেরকে মানে আমরা পারছিলাম মোটামুটি একটু, আমি আর মন। আর তোমাদেরকে একটা কথা বলি, মানুষের শরীর খারাপ হলে সে সুস্থ হবে না এমন কোনো কথা নেই। তো আমার শরীর খারাপ হয়েছিল, আমি সুস্থও হয়েছি, এটা আশা করছি তোমাদেরও ভালো লাগার কথা। আর এই দেখো আমরা সুইমিং করার চেষ্টা করে মানে সাকসেস। তো সুইমিং করার পর এগুলো আমরা করবো, একটু খেলবো, দেখতে পেলাম অনেকগুণ বার, দেখা যায় পারি কি পারি। অর্ক চলে গেছে।
আমি অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম আর মা কিন্তু আমাকে কন্টিনিউ বলে যাচ্ছিলো যে তুই কিন্তু সুইমিংটা কর দোলন, মানে তোর জন্য কিন্তু খুবই ভালো এটা। মানে সত্যি কথা বলতে মা কিন্তু আমাকে কন্টিনিউ নক করে গেছে ব্যাপারটার জন্য। ওইদিকে আমি, মন, ভাই সবাই বলতে পারো পুলের মধ্যে ছিলাম। তো ততক্ষণ অর্ক এদিকে দেখো কি সুন্দর করে এখানে খেলার একটা জায়গা ছিল ওদের জন্য, ছোট্ট করে একটা পার্কের মতো করে দিয়েছিল বাচ্চাদের, তো সেখানে খেলছিল। তো ওর মানে মোটামুটি বেশ ভালোই কেটেছে দুটো দিন। আমরা দুটো দিনের জন্য গেছিলাম, বেশ ভালো কেটেছে আমাদের। সত্যি কথা বলতে একা একা ঘুরতে যেতে না আমার আর প্রীতমের খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে এই যে পরিবারের সাথে গেলাম, দুটো দিন কাটালাম, বেশ আনন্দ করলাম, এটা বেশ ভালো লাগলো। আর ওই একা একা হাজব্যান্ড ওয়াইফ মিলে গেলে হ্যাঁ ভালো লাগবে না কি, ভালো লাগবে, কিন্তু কি বলতো এতটা কিন্তু মজা হবে না। তারপরে দেখো অর্ককে বড় যে আমাদের বড় সুইমিংটা ছিল, তো সেখানে একটুখানি সাঁতার কাটানোর চেষ্টা চলছে। আর এখানে আমি আর মন আবারও সুইমিং করার চেষ্টা করছি, এখানে ফাইনালি পেরেছি। তো ওই জন্য আমরা দুজন ঝাপাঝাপি করছি যে চলো ফাইনালি হয়েছে। ও বলছে চলো দিদি ভাই পারলাম ফাইনালি। তারপরে আমরা কিন্তু ফ্রেশ হয়ে খেতে চলে এসেছিলাম। খেতে এই যে সুইমিং পুল আর সব বসে আছি এই যে গার্ডেনে, ওইদিকে একটা এদিকে একটা। কি মেনু কি কি ঠিক করাচ্ছে মেনু? কি হলো? ওদিকে হাই তুলছে। এবার ফাঁকা প্লেটে জল ঢালো খেয়ে নাও, বুঝলে? ফাঁকা প্লেটে জল ঢালো খেয়ে নাও। বিশেষ করে আমরা সবাই এতটা টায়ার্ড ছিলাম সেদিনকে, কারণ আগের দিনকে ট্র্যাভেল করে এসছি, একজনও কিন্তু আমরা ঘুমাইনি অর্ক ছাড়া। তো তারপরে এসে পরে আমরা এই সুইমিং পুলে একটা দেখবে সুইমিং করার পর ভীষণ ক্লান্ত লাগে আর প্রচুর খিদে লাগে, প্রচণ্ড। তো খিদে প্লাস ঘুম দুটোই যেন একসাথে পেয়েছিল, আর চোখ পুরো জ্বলছিল আর জড়িয়ে আসছিলো, মনে হচ্ছিল ওখানে চোখটা বন্ধ করলে মনে হয় আমি ঘুমিয়ে পড়বো। তো এখানে আমার অবস্থা তো হাল খারাপ হয়ে গেছিলো, সবার হয়ে গেছিলো। এই চলে এসছে খাবার, চলে এসছে। বিশ্বাস করো খাবারটা যখন আসছে না তখন যে সবার মুখে একটা হাসি, মানে এরপর খেয়ে আমরা শুতে পারবো, এটা একটা আনন্দ। তবে হ্যাঁ আমরা অনেকক্ষণ শোয়ার একটা প্ল্যান করিনি, তার কারণ আমরা দুদিনের জন্য এসেছিলাম ঘুরতে, তো আমাদেরকে সবটাই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে সবাই হাসাহাসি করছে, তার কারণ হচ্ছে এরকম মনে হয় ঘরেও খাবার আমরা খাই না, মানে এতটা খাবার জন্য ওয়েট করি না যতটা আমরা বাইরে এসে করছি, তার কারণ সবার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে প্লেন রাইস আর একটা ডাল করা হয়েছিল, সেই ডালটা এতটা টেস্টি ছিল কিছু বলার নেই, মনে হয় সামথিং ওই অরহর ডাল বা কিছু একটা হবে। আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা আর ছিল হচ্ছে ফুলকপির তরকারি। তো রান্নাগুলো ভীষণ ভালো ছিল, তবে হ্যাঁ বলবো একটু হালকা রিচ ছিল চিকেনটা, মানে একটু মশলাটা মানে বেশি ছিল, তবে হ্যাঁ চিকেনটা কিন্তু দারুণ বানিয়েছিল, মানে কষা কষা চিকেন দিয়ে ভাতটা জাস্ট দারুণ লাগছিল। এই হচ্ছে দীঘাতে রাতের। তুমি হারিয়ে যাবে, ওরা এখনকার ছেলেরা হারাবার নয়, তুমি তো বাচ্চা না। সুইমিং পুল রয়েছে না, সুইমিং পুলে ছাপাবে না, ও বাবা ও ছাপাবে না। সব ঢুকে পড়ো ছোট্ট মতো লিফটে। করে দিলাম। চলো চলো দাদি চলো, বেরোনোর কথা ছিল 4টে আর বেরোচ্ছে সব 6টা, 6:30টার সময়। তো আমরা এখন কোথায় যাচ্ছি এখন আমরা? হ্যাঁ দীঘা বিচ, এখন যাবো দীঘা বিচে। অন্ধকার অন্ধকার আসছে তো পুরো। এখন কোথায় যাচ্ছে আমাদের? কোথায় যাচ্ছি? হ্যাঁ কোথায় যাচ্ছি দেখা যাক, আমরা নিজেরা ঠিক করে যাই না এখন কোথায় যাওয়া হচ্ছে। যাওয়ার পর যাওয়ার পরে জানতে পারবো কোথায় যাচ্ছি, এখন আমরা ধোঁয়াশায় আছি। তো প্ল্যান ক্যান্সেল, এবার গাড়ি না যাওয়া হবে হেঁটে হেঁটে। সব নেমে গেছে গাড়ি থেকে, এবার যাবে সব হেঁটে হেঁটে। বাবারে
নিউ দীঘাতে আমরা যেহেতু স্টে করেছিলাম, তো সামনে একজন বলল যে তোমরা এই সামনে থেকে ঘুরে এসো, এখানে একটা ছোট্ট পাড়া পার্কের মতো করেছে। তো আমরা গেছিলাম। সত্যি কথা বলতে ভীষণ কিছু ইন্টারেস্টিং আমরা দেখতে পাইনি, আর ওই বলতে পারো একটু টাইমটা ওয়েস্টই হয়েছে আমাদের। 30 টাকা করে টিকিট নিয়েছিল। কোনটা জাম্পিং? জাম্পিং করাবো, আচ্ছা করাবো। ঠিক আছে ঠিক আছে। বৃষ্টি, এটা কোথায় এসেছি আমরা? আমি জানি না, আমি নিজেও ঠিক করে না। এটা কোন জায়গায়? আমি দীঘাতে জিনিস দেখি। হ্যাঁ, দীঘাটা পার্ক। দীঘার পার্ক ভালো জায়গাটা, বাট 20 টাকা করে টিকিট করেছে। দেখি কি কি আছে এখানে, জিনিস আছে এখানে ভেতরে ঢুকে। সব জিনিসগুলো আশা করি ফ্রি না, সেগুলো সবই পেড হবে, শুধু এন্ট্রিটা শুধুমাত্র 20 রুপিস। আর এইদিকে হচ্ছে দেওসাগরের গেমিং জোন আছে, এদিকটা বাচ্চাদের জন্য। সেমনি কিছু নেই, গেমিং জোন বাচ্চাদের মেনলির জন্য আছে, তাই তো? ওই টুকিটাকি খাবারের দোকান ছিল, আর তোমার ভেতরে অনেক কিছু ওই রাইডের মতো ছিল, ওই বাচ্চাদের গাড়ি টাড়ি যেগুলো হয়, দোকানপাট ছিল টুকিটাকি। তবে আমি বলবো আমার খুব একটা যে বিশাল জাঁকজমক লেগেছে তা না। ম্যাডাম ম্যাডাম কাঁকড়া খাবে? এখানে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, উনি আমাকে জিজ্ঞেস করলেন, আসলে আমরা যখন দীঘাতে নামি না, প্রীতম আমাকে বলছিল হ্যাঁ দুর্গাপুরে সবাই চিনবে, কলকাতাতে সবাই চিনবে হয়তো, কিন্তু দীঘাতে কি আর কেউ চিনবে? দীঘাতে মানুষ ঘুরতে আসে, দীঘাতে কি কেউ চিনবে? দীঘাতে মনে হয় তোকে কেউ চিনবে না, আর কেউ এসে সামনে থেকে কথাও বলবে না। বিশ্বাস করবে না, গাড়ি থেকে নেমেই কথাটা বলেছিল। তো আমি বললাম যে হতেও পারে, না হওয়ার কিছু নেই, আমি তো কোনো সেলিব্রিটি না যে আমাকে মানুষ চিনবে। তো তারপরে যেটা দেখলাম যে না গো, সত্যি কথা বলতে যারা চিনেছে আমাকে তারা কিন্তু সামনে থেকে এসে কথাও বলেছে, অনেকে ঘুরতে এসেছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম নিউ দীঘার ওখানে, ওল্ড দীঘার ওখানে। তো ওখানে গিয়ে আমরা একটুখানি মাছের এখানে দেখছিলাম। আমার না অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি প্রীতমা দাদাকে ওটাই বলছিলাম যে আমি একটা অক্টোপাস খাবো। কি খাওয়াচ্ছে এটা? কাঁকড়া না রে, আমুদি মাছ। দেখবে লেজে পা দিয়ে দিও না। এ অক্টোপাসটা কি করলো না, তো ক্লিন করলো, দিয়ে পিস পিস করলো, ফেলে দিল। 250 টাকা ওইটুকু। তেলে ওই অল্প হলুদ নুন মাখা আছে, ওই জলটা একবার দিয়ে দিল, ছিটিয়ে দিল, ঢেলে দিল। নিচ্ছি। এই ওল্ড দীঘা যাবে না? ওখানে বিচেকে দেখিয়ে গেছো না? আবার অর্ডার করলে? কেমন মাছ? মাছের টেস্ট কিরকম? ভালো? খেলাম খা কবে ধরে বলছি এই খাবো এই খাবো, মাছ খেতে ভালোবাসিস। দেখ যেটা বলবি আমাকে দিবা। অক্টোপাস কত করে? অক্টোপাস ফ্রেশ হবে? অক্টোপাস এক নম্বর মাছ, খেয়ে তারপরে পয়সা দিবি। খেয়ে পয়সা না, সেটা তো বড় প্রবলেমটা আছে। ফেলে নিবেন তো পয়সা দিতে হবে না। খারাপ হলে কত ওই গন্ধ চিংড়ি অক্টোপাস 200 আছে, 250 আছে, 300 আছে, 600 আছে। 200 না 250 এটা 300, দেখুন একটা এটা 600। এটা সাইড রে এর আগে দাদা বোন দুজনেই খেয়েছিল, বাট আমি কোনোদিনও খাইনি, বা প্রীতমও কোনোদিনও খাইনি। তো আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল যে আমি একবার ট্রাই করব। যদিও বা দুর্গাপুরে যখন খাদ্য মেলা বসে তখন এগুলো হয়, তবে খুব একটা ভালো করে মানে বানায় কি বানায় না আমি জানি না, কারণ আমি কোনোদিনও ট্রাই করিনি। তো এখানে ট্রাই করলাম। সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। তার কারণ হচ্ছে অক্টোপাসটা ফ্রেশ ছিল, আর তার থেকেও বড়ো কথা হচ্ছে একটা রবারের মতো চুই চুই ভাব হয় না বেশি রান্না করে ফেললে, তো ওরা কি করেছিল সেটা হয়নি, মানে বেশ ভালো হয়েছিল রান্নাটা। হ্যাঁ, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার দেখো, খাওয়াটা অনেকেই রুচিশীল হয়, অনেকে পছন্দ করে, অনেকে ঘৃণা করে, বাট আমার খাওয়ার ইচ্ছা ছিল, আমি খেয়েছি। এটা একটা বলতে পারো আমার শখের মধ্যে ছিল যে অক্টোপাস খাবো। আচ্ছা অক্টোপাস নে ভাই নে, লজ্জা পাস না। এইটুকু দামের দাম 250। খেয়ে দেখ,
টেস্ট নেই, তেলে ভাজা। হ্যাঁ, রিভিউ কিরকম? ফুল টাকা ওয়েস্ট, 250 রুপিস ওয়েস্ট বলছে, ফুল টাকা ওয়েস্ট। ঠিকই আছে, মানে বিচের জন্য ঠিক আছে। না রে কুচুই করে যাই এই অবি, ও তো কিছুই খাচ্ছে না। কি সংসার থেকে নেবো আমি। কি বলছে? সংসার থেকে ভালো জিনিসটা পাবো আমি, সংসার থেকে নেবো আমি। সংসার থেকে? হ্যাঁ, বাবা মামা বলছে আমার পাটা ব্যথা। কোলে না 50 আমরা ঘুরেছি ফিরেছি, টুকটাক করে খেয়ে গেছি, বিশ্বাস করবে না এর মাঝে অনেক খাবার খেয়েছি যেগুলো ভিডিও করাই হয়নি, তার কারণ হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো। আমি এখানে বলেছিলাম যে 50 টাকার যে কর্নগুলো হয় যেটা, সেটা নিতে, কিন্তু সবাই বললো যে না 50 টাকা না 60 টাকারটা নে। ভালো, তুই 60 টাকারটা নিয়ে কে খাবে করে করে বিশ্বাস করবে না, মানে সবাইকে ওই জোর জবস্তি করে খেতে হয়েছিল। তবে হ্যাঁ ভালো, এই কর্ন চাটটা না বেশ ভালো বানিয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তো ওই নষ্ট হয়নি, জিনিসটা ফেলে দিতে হয়নি, সবাই খেয়ে নিয়েছিল। মোটামুটি এটা না 7টার মতো নেওয়া হয়েছিল, তো 7 জন মিলে এটাকে আমরা শেষ করতে পারিনি, এতটা কোয়ান্টিটিতে দিয়েছিল। তো এখানে দেখো অনেক রকম দিয়ে বানাই, বাড়িতে তো আমি বানাই, তো এবার নিজে বানিয়ে তো খাই সবসময়, বাইরে বানিয়ে খেয়ে বেশ ভালোই লাগলো। তারপরে একটুখানি ওই সমুদ্রের ধারে চলে গেছিলাম হাওয়া খেতে। এত ঢেউ ছিল আর এত হাওয়া দিচ্ছিল কি বলবো। সামনে যেহেতু অমাবস্যা ছিল, তো এটা তো খুব জানা কথা যে অমাবস্যাতে ঢেউয়ের ইয়েটা বেড়ে যায়। আর এখানে আমরা নেমে পড়েছিলাম প্যান্ট ট্যান গুটিয়ে, ঢেউয়ের পায়ে ঢেউ নেব বলে। বিশ্বাস করো প্রত্যেকবার জামা টামা ভিজে যাচ্ছিলো। আর এখান থেকে দাদা আবার কাঁকড়া নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। অনেস্টলি বলছি কাঁকড়াটা আর চিংড়িটা একটু ভালো ছিল না খেতে সেদিনকে। তারপরে চলে গেছিলাম কেনাকাটি। এটা 3টের উপর ঠিক করে বলো। ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও কেন করছেন? বাবা এখানে জানো তো একটা কেস হয়ে গেছে, সবাই কি রেগেছিল দোকানদারগুলো, মানে জানি না কেন কি হয়েছিল, হতে পারে ওরাও তো সকাল থেকে ব্যবসা করে, সেটার জন্য হয়তো ওদেরও বিরক্ত লাগছিল সেই টাইমটায় দোকানটা বন্ধ করার সময়। সেই সময় আমরা গিয়ে জিনিসপত্র কেনাকাটি করছিলাম, তো ভিডিও করা হচ্ছিলো বলে একটু খোঁচে গেছিলো। তারপরে কোনো প্রবলেম হয়নি, মানে ঝগড়া ঝামেলা কিছু হয়নি। তো তারপরে দেখো এখানে খাবার অর্ডার করা হয়েছিল হোটেলে এসে, রুমে এসে খাবার অর্ডার করা হয়েছিল। আমরা ঘুরছিলাম ফিরছিলাম খাচ্ছিলাম, কিন্তু রাতে এসে ঠিক খাবার টাইমে খিদেও পাচ্ছিল। এখানে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, নান নেওয়া হয়েছিল, একটা হচ্ছিল বাটার চিকেন, আর একটা হয়েছিল শেজওয়ান চিকেন, আর কি নেওয়া হয়েছিল। সব টেস্ট করে বলো তো কেমন খেতে। কেমন কেমন সবাই পেয়ে গেছে, বললাম না সকালে খাবারটা বেশি ভালো ছিল। আমি ধুয়ে নিচ্ছি, খেলতে পারিস। ভালোটা চলে গেছে, পাখি সব ঘুটঘুটিয়া আছে এগুলো সব বাইরে ব্যাগটা খুলো, ব্যাগটা খুলো, ব্যাগটা খুলো। চামচগুলো খাও না। আর রাতের বেলায় খাওয়া দাওয়ার পর আমরা নিচে চলে এসেছিলাম, তো প্রীতম আর আমি একটুখানি দোলনায় দুলছিলাম। এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সে কি বলবো তোমাদেরকে। বিশ্বাস করবে না এই মুহূর্তটার জন্য মনে হচ্ছিল যে আমি লাইফে একটা খুব ভালো ডিসিশন নিয়েছি, খুব ভালো একটা লাইফ আমি বেছে নিয়েছি। সত্যি কথা বলতে এই জীবনটা যদি আমি বেছে না নিতাম তাহলে জানি না ভবিষ্যতে আমার সাথে কি হতো বা কি হতে যেত, আমি এত কিছু ভাবতেই পারছিলাম না সেই মুহূর্তে দাঁড়িয়ে। আমি জাস্ট প্রীতমের মাথায় মানে কোলে মাথায় রেখে জাস্ট কিছু কথা বলছিলাম, ও আমাকে কিছু কথা বলছিল, বাস এই গল্প করতে করতেই আমাদের অনেকটা টাইম পেরিয়ে গেছিলো। আমি না এইটুকুই সুখে থাকতে চাই ওর সাথে।